ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان صدق الله العلي العظيم توجه الشريف الله وحبيبنا ومعبودنا صلى الله عليه وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী কুড়িগ্রাম চরমনের নমুনায় 3 দিন ব্যাপী ইজতেমা। আজকে প্রথম দিনের শেষ বৈঠক। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের বাগানের মধ্যে বসার দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত আরো বাড়ায় দেয়। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এই নেক কাজ করার সুযোগ যে আল্লাহ আমাদেরকে দান করছেন, এর শুকরিয়া যত বেশি আদায় করবেন আল্লাহ তত খুশি হবেন। আর হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। কোন ওয়াজের হাতে ওয়াইজিনের হাতে কিন্তু হেদায়েত নাই। হেদায়েত কার হাতে? উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তাকে একজন প্রশ্ন করছিলেন, হযরত হেদায়েত আল্লাহর হাতে রাখলেন কেন? হুজুর বলছিলেন, নেয়ামতের ভিতরে সবচেয়ে বড় নেয়ামত হলো হেদায়েত প্রাপ্ত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নেয়ামতটা তার হাতে রাখছেন এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন চায় বান্দা বান্দি আমার কাছে হেদায়েত চাবে, আমি হেদায়েত দান করব। তাহলে হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর কাছে হেদায়েত চাওয়া লাগবে। কথা ঠিক না? আর সবসময় মনে রাখেন, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি যে কারিমা কিতাব লেখছেন, শুরুতেই তিনি বলতেছেন কারিমা বিবাকশায় আর হারিমা ইহাসা মাসিগা মালিক, আপনার দয়া মায়া ছাড়া, আপনার রহমতের নজর ছাড়া
কোনদিন আমাদের মাধ্যমে এই নফসের জিনজির থেকে, এই শিকল থেকে, এই রশি থেকে, এর থেকে মুক্ত হওয়া সম্ভব না। দয়া মায়া করে নফসে আম্মারার জিনজির থেকে আমাদেরকে মুক্ত করেন। যাই হোক, চরমনায় নমুনা ইস্তেমা উদ্বোধনী বয়ানে বলছিলাম যে আল্লাহর কুতুবেরা চরমনায় নমুনার মাহফিল কেন শুরু করে গেছিলেন। 3 দিন ব্যাপী মাহফিলের আপনারা রহমাতুল্লাহ আলাইহি দাদাজানের একটা নিয়ম বলতেন। প্রথম দিন মারেফাত সম্পর্কে আলোচনা একটু বেশি করতেন দাদাজান, দ্বিতীয় দিন শরিয়াত সম্পর্কিত আলোচনা বেশি করতেন, তৃতীয় দিন সব বিষয় নিয়ে আলোচনা বেশি করতেন, বিভিন্ন বিষয়। আসলে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন শরিয়াত এবং মারিফাত এটা ভিন্ন কোনো জিনিস না। যেমন আপনার নাম আব্দুল করিম, এটা কিন্তু দুইটা জিনিস মিলেই কিন্তু আপনি আব্দুল করিম। আপনার শরীর, আপনার রূহ, রূহ যদি না থাকে কেউ বলবে আব্দুল করিম শুয়ে রয়েছে, বলবে আব্দুল করিমের লাশ। আর যদি আপনার শরীর না থাকে, রূহ কি এ জগতে থাকবে না, তার জগতে চলে যাবে। তাহলে শরীর এবং রূহ মিলেই যেরকম আব্দুল করিম। আমলের দুইটা দিক আছে, আমল মানে খাস। কয়টা দিক? একটা বাহ্যিক আর একটা গোপনীয়। বাহ্যিক আমলও যেরকম লাগবে ওরকম গোপনীয় আমলটাও লাগবে। বলে তাকামো হাদিসের মধ্যে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। হে আমার উম্মতেরা, তোমার নামাজ হবে না যেই নামাজের ভিতরে তোমার খুশু খুশু হুজুরি কলব না থাকে, নামাজ হবে না। তাহলে বোঝা গেল হুজুরি কলব কি দেখার জিনিস না ভিতরে? কথা বলে দেখা যায়? তাহলে বোঝা গেল। আবার ওদিকে যদি আপনার কাপড় পাক না থাকে, যে জায়গায় নামাজ পড়লেন যদি জায়গা পাক না থাকে, নামাজ হবে? তাহলে কেরা যদি সহি না হয়, জোরের জায়গায় জোরে না পড়েন, এই যে বাহ্যিক কতগুলো আমল আর ভিতরগত যেটা নাকি একাগ্রতা, দুইটা সংমিশ্রণেই কিন্তু ওই নামাজের মাধ্যমে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো বান্দাবান্দি আল্লাহর মধ্যে দেখা সাক্ষাৎ সম্পর্কের মাধ্যমে। ঠিক আছে, নামাজ তো পড়ি ঠিক, কিন্তু নামাজের ভিতরে বান্দাবান্দির সঙ্গে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়। বলে কিভাবে? যখন নাকি আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখন আমার মালিক উত্তর দেয়, এ বান্দা হামেদানি আব্দি, বান্দা তুমি আমার বড় প্রশংসা করছো। আমি যখন বলি আর রহমানির রহিম, মালিক উত্তর দেয় সদাকানি আব্দি, বান্দা বলি সত্যই বলছো, আমি রহমানুর রহিম। নামাজের ভিতরে বন্দেবান্দির সঙ্গে আল্লাহর সঙ্গে কি হয়? নামাজ যে আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যম। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শোনেন নাই? পায়ের ভিতরে যুদ্ধের ময়দানে তীর ঢুকছে, এমন ব্যথা হাত কাছেও নেওয়া যায় না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী যখন নামাজে দাঁড় হবে তখন তীর খুলে ফেলবে। তীর কি করবা? কি এইটা যদি বর্তমান বস্তুবাদীরা এই কথা শুনে কি হাসবে না কাঁদবে? কি বলবে কেমন কথা?
বাহ্যিক ভাবে তার তীর হাতের কাছেও নেওয়া যায় না, এত ব্যথা। নামাজের ভিতরে খুইলা ফেলবে মানে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের ভিতরে দাঁড় করলো, তীর ধরে টানে, আলী রাদিয়াল্লাহু তাআলা খুব খবরদার। এক পর্যায়ে যে কোনো প্রক্রিয়ায় তীর খুলে ফেলছে, নামাজের পরে দেখে তীর নাই, তীর কোথায়? কারণ হুজুর নামাজে থাকা অবস্থায় তীর খুলে ফেলছে। কি এটা কি বুঝাবার জিনিস না বুঝবার জিনিস? তাহলে বোঝা গেল তারাও নামাজ পড়তো, আপনারাও নামাজ পড়ি। এই অবস্থা কেমনে হয়? উজারি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, দাদাজান রহমতুল্লাহি আলাইহি তাকে দাওয়াত করছিলেন সর্বনে। দাদাজান রহমতুল্লাহি আলাইহি তাকে খানা খাওয়াইতেছে। হুজুরের প্রায় অর্ধেকের মতো খানা শেষ। হুজুর বলতেছেন, বাবা ইসহাক, তুমি আমাকে কি দিয়ে খানা খাওয়াইতেছ? কি দিয়ে খানা খাওয়া? কি বলছে? বলে হুজুর কোরমা পোলাও। ইন্না লিল্লাহ, বাবা আমি তো কোরমা পোলাও খাইয়ে সহ্য করতে পারি না। তুমি করছো কি বাজার? ওদের কিন্তু অর্ধেক খানা শেষ হয়ে গেছে। কি বুঝলে? এগুলা কিন্তু বুঝবার জিনিস, ঠিক না? তাহলে বোঝা গেল যে যেরকম নাকি একটা মানুষ দুইটা জিনিস মিলে তার নাম আব্দুল করিম হয়, আব্দুল রহিম হয়, রহিমা খাতুন হয়, তাহলে ঠিক আমলের ভিতরে দুইটা জিনিস মিলে ওই আমলটা কি হয়? পূর্ণ হয়। কথা ঠিক কিনা? তাহলে শরিয়াত এবং মারিফাত, উলামায়ে কেরাম এবং পূর্বের যারা নাকি আল্লাহর ওলিরা ছিলেন, তারা এই দুইটাকে ভিন্নভাবে মেহনত করাইতেন। বাহ্যিক আমলকে একভাবে মেহনত করাইতেন এবং গোপনীয় আমলগুলোকে ভিন্নভাবে মেহনত করাইতেন। এই জন্য বাহ্যিক আমলের নাম রাখা হয়েছিল শরিয়াত, আর গোপনীয় বাতিল আমলগুলো বলা হইত মারিফাত। আসলে দুটোর মিললে তার নাম কি? বলেন শরিয়াত। দুটা মিললে তার নাম কি? বর্তমানে কিন্তু পাগলা পাগলির অভাব নাই, আমাদের দেশেও কিন্তু আছে। এক শ্রেণী বর্তমানে বের হয়েছে মারিফাতের দাবিদার, এরা শরিয়াত মানে না। আর এক শ্রেণী বের হয়েছে, এরা মারিফাতের কোন ধারই ধরে না। কথা ঠিক কিনা? ওই নামাজ পড়ছে, তো নামাজ পড়তে হইবে, তা যাইয়া কোন সময় রুকুতে গেছে, কোন সময় সেজদায় গেছে, কোন সময় নামাজ পড়ে শেষ করছে, খবরই নেই। এই কথা ঠিক কিনা? তাহলে বুঝতে হবে এরা মারিফাতের ধার ধরে না। আবার এক শ্রেণী শরিয়াতে ধার ধরে না। কিন্তু মালিক রহমাতুল্লাহি আলাইহি বলছেন, ওমান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, যে নাকি এই দুইটাকে একাত্রিত করতে পারবে সে হইল কামেল, সে হইল মুহাক্কিক। তাহলে মারিফাতও লাগবে, শরিয়াতও। শরিয়াত অস্বীকারী কাফের, শরিয়াত অস্বীকারী কি? ভালো করে বোঝেন, বলেন শরিয়াত অস্বীকারী কি? আর মারিফাত অস্বীকারী কি? ফাসিক। ওমান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, যে নাকি দুইটাকে একত্রিত করবে সে হইল কামেল। তার দোনো লাগবে কি লাগবে না? লাগবে। এখন মারিফাত, মারিফাত মানে পরিচয় লাভ করা। যার সাথে আমরা পরিচয় নাই, মহাব্বত নাই, পরিচয় হওয়ার পরে তার আচার আচরণ ভালো, তার ব্যবহার ভালো, আপনার বিপদে আপদে কাছে থাকে, সহযোগিতা করে, এরকম আস্তে আস্তে তার ব্যাপারে চলতে চলতে তার ব্যাপারে একটা মহব্বত আপনার ভিতরে ঢোকে। এই ঢোকসে পরিচয় হওয়ার পরেই কিন্তু এই আস্তে আস্তে ঢোকছে। কথা ঠিক কিনা? তাই ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলছেন,
যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসি। দাবিটা কার? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লাহ। যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে আমার মালিককে বেশি ভালোবাসে। আর মুহাব্বতের পরিচয় কি? মান আহাব্বা শাইআন আকসার যিকরাহু। যে যে জিনিসকে বেশি মহব্বত করে তার স্মরণ বেশি করে, তার স্মরণ আসতে বলে অবাস্তব। যাকে বেশি মহব্বত করে স্মরণ বেশি করে। কি বাস্তব? কি বাস্তব না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, দেখবেন যারা আল্লাহকে বেশি মহব্বত করে কুল্লু ইনাইয়াতারাশাউ বিমা ফি, যে ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে কি করে। এই জন্যই তো আল্লাহর খাস বান্দা বান্দিরা আল্লাহর জিকির বেশি করে, আল্লাহর জিকির। কারণ তার কাছে আল্লাহর নাম নিতে ভালো লাগে। কি লাগে? তার কাছে ভালো লাগে। যেমন নাকি আপনার বন্ধুকে বেশি মহব্বত করে, তার নাম আপনার নিতে বেশি ভালো লাগে। আপনি যাকে বেশি মহব্বত করেন তার নাম আপনার নিতে ভালো লাগে। আল্লাহ তো দাবি করছে মোমেন আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে, তার নাম নিতেও মোমেনদের ভালো লাগে। কি কথা বাস্তব না বাস্তব? কিন্তু এক শ্রেণী বর্তমানে দেখবে, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গায় কত বলছে। কি বলছেন? যে হজের ব্যাপারে আল্লাহ কি বলছেন? যে তোমরা হজের কার্যক্রম শেষ করার পরে বিভিন্ন বৈশে বৈশে নিজেদের বংশ পরিচয় অমুক টমুক বেশি আলোচনা করো, কিন্তু উযকুরুল্লাহ কাসীরা, এর চেয়েও বেশি আমার স্মরণ করো। কি কথা ঠিক কিনা? এরপর নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। যারা মুমিন তারা আল্লাহর জিকির কি করে? বেশি করে। আর আল্লাহর জিকির করতে করতে আনা জালিসুন মান যাকারানি, যখন বান্দাবান্দি বসে আল্লাহর সঙ্গে জিকির আল্লাহর জিকির করে স্মরণ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই বান্দাবান্দির সঙ্গে বসে যায়। তাই এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন বান্দাবান্দিরা আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে, আর যে যাকে বেশি মহব্বত করে তার কথাও তো সে মানে। আসতে বলে, যে যাকে বেশি মহব্বত করে তার কথাও তো সে মানে। আলহামদুলিল্লাহ, বাস্তবতা আছে না নাই? বাংলাদেশের এক নেতা, দলের বড় নেতা, আমি বলতেছিলাম নেতা কর্মীরা যে এই কার্যক্রম করে আপনারা নিষেধ করেন না? হুজুর বলি তো মানে না। কি করে না? কিন্তু হুজুর আপনারা বললে তৃণমূল পর্যন্ত সবাই মানে। এটা কিন্তু মুহাব্বতের আলামত। কি শিল্প? কথা ঠিক কিনা? আর আল আমরু ফাওয়াকাল আদাব, আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা। চালাকি করছেন তো নেইমাত পাবেন না। কোন চালাকি বালাকি সব জায়গায় চলে না। কথা ঠিক কিনা? সেই ঠিক মতো আল্লাহর রহমতে কোরআন হাদিসের বাহিরে না পর্যন্ত শরীয়তের বিরুদ্ধে না হইলে যখনই যে মানছে আল্লাহ সব দিক থেকে তাকে সম্মান, কোন সন্দেহ নাই। কথা ঠিক কিনা? এর জন্য আমি আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহর পরিচয় একবার যার ভিতরে আসছে সেই আল্লাহর বান্দা বান্দে আল্লাহর পাগল না হইয়া পারে না। আল্লাহর পাগল হইয়া শোনেন, মানুষ মানুষের পাগল হয় তার ব্যবহারে, তার সহযোগিতায়, তার আদব আখলার আচরণে, ঠিক না? এবং বিভিন্ন এক কথায় নেয়ামতের কারণেই একজন আরেকজনের প্রতি আন্তরিকতা পারে। আমার মালিকের দয়া মায়া
আপনার আমার উপরে কি পরিমাণ মনে করে ও শেষ আছে গণনা করে শেষ করা যায়? এই যাদের মেধা ভালো, ব্রেন ভালো, আল্লাহ যাদেরকে ব্রেন শক্তি ভালো দিয়েছে, এই নেয়ামতটা কে দান করছে? বর্তমানে এক শ্রেণী দেখা যায় আল্লাহ ব্রেন মেধা ভালো দেওয়ার কারণে মাশাআল্লাহ সে ভালো মুহাদ্দিস হয়েছে, বড় আলেম হয়েছে, বড় শিক্ষিত হয়েছে, এখন টাকার পরিতে মনে হয় জমিনে পা দিয়ে হাঁটতে পারে না। কথা ঠিক না? ঠিক। কিন্তু কপাল পোড়ার তো চিন্তা করা উচিত ছিল, এই ব্রেন তো আমার অর্জন নিজের না, এই ব্রেন তো আল্লাহ দান করছে। নেবার টাকা আল্লাহ দান করছে। তাইলে যেই বান্দাবান্দি এই নেয়ামত পাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ খুশি হয়, নেয়ামত আরো বাড়িয়ে দেয়। আর যদি চালাকি ফাজলামি করে, এরকম একটা কথা আছে, তাইলে কিন্তু দুনিয়াতেও কি হবা? লজ্জিত হবা, আখিরাতেও লজ্জিত হবা। এর জন্য বলতেছিলাম, আজকে যদি আমার মালিকের ব্যাপারে কি নেয়ামত আমাদেরকে দান করছেন, একটু মাঝে মাঝে একটু নিরিবিলি চিন্তা করি। কবি এক কথায় বুঝাতে যাই বলছিলেন, আদমিয়া দাদাই জব মুসলমান কর যাই খোদা করবা সবাব একসাবার একসা কর যাই। এরপরে দেখেন, এই যে আমাদের সামনে একজন বসে আছে, চোখে দেখেন অন্ধ, কথা খেয়াল করি কি? আপনার আমার চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত দান করছে। তোমায় যেন আমি খুঁজে খুঁজে অন্ধ করছো, কিন্তু অন্ধকারের মাঝে যেন আমি তোমাকে, কথা বলে না? এরকম ভাবে আপনার প্রত্যেকটা নেয়ামত অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকা। একটা নেয়ামতের শুকরিয়া আদায় করা শক্তি কারো আছে? জোরে করেন, আছে? নাই তো। আজকে দুনিয়ার সাধারণ কিছু সহযোগিতার কারণে, ব্যবহার ভালোর কারণে আপনি তার পাগল হইলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে অফুরন্ত নেয়ামত আপনাকে আমাকে দান করলেন, এই জন্য আমার মালিককে দিলেন কি? কথা বলে না? এই জন্যই হাদিসের মধ্যে আসছে, এক আল্লাহর বান্দা, ওই যে বনি ইসরাইলের ঘটনা, 1000 বছর ইবাদত করছে, দিনে আল্লাহর রোজা রেখে আল্লাহকে ডাকছে, রাতে তাহাজ্জুদের নামাজের ভিতরে থেকে থেকে আল্লাহকে ডাকছে। এরকম 1000 বছর ইবাদতের পরে একটু খেয়াল আসে না যে এর বিনিময়ে জান্নাতে যাইতে পারবো? কেউ আসে না? আসে। হাদিসের ভিতরে ঘটনা, ওই বান্দার তো খেয়াল আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান জাহান্নামের আগুন জ্বালাইবে না? আগুন জ্বালাইলে আগুনের পাশে একটা ধাপ লাগে কি লাগে না? ওই ধাপের কাছে আল্লাহর বান্দাকে দাঁড় করে। যখন নাকি আগুনের ধাপ শরীরের ভিতরে ঢুকতে ঢুকতে পৌঁছতে পৌঁছতে কলিজা শুকাইলে পানির জন্য কেমন করে এত বসছে, যাদের পানির পিপাসা লাগছে, বিশেষ করে তো গরমের দিন, রমজানের সময়, এই ক্ষেত খামারে কাজ যারা করে, মাগরিবের আগে আগে কেমন মনে হয়? মনে হয় যেন এক পুষ্কুনি পানি খেলেও মনে হয় 30 নেমে। আমার এরকম 2 দিন ঘটনা বলছে, এই জন্য বলতেছি, পানি নিয়ে আসি যে এই থেকে 30টা দেখবে, কিন্তু আসলে তো বেশি খাওয়ার পর খাওয়া যায় না। তাহলে এইরকম ভাবে 30টা জাল লাগছে, সে হচ্ছে যখন কলিজা শুকিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা যাও, পানি নিয়ে বান্দার কাছে যাও, পানি তো চাবে, 1 গ্লাস পানি বিনা মূল্যে দিব না। মূল্য কি? ওই যে 1000 বছর ইবাদত করছে দুনিয়ায়, ওই সব যদি তোমাকে দেয়, বিনিময়ে 1 গ্লাস পানি পাবে। এখন রুহু যখন বের হয় তখন কোন খেয়াল থাকে কিছু? হ্যাঁ, পানি চাবে, ভাই বিনা মূল্যে পানি দেই না, মূল্য পাবো কোথায়? 1000 বছর দুনিয়াতে ইবাদত করছে, সব দেবে, বিনিময়ে 1 গ্লাস পানি। ভাই সব নিয়ে যাও, 1 গ্লাস পানি পান করো। যেই পানি পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বান্দা দাও। আজকে 1 গ্লাস পানির বিনিময়ে 1000 বছরের ইবাদত দিয়ে দিছো,
আর আমি তোমাকে যে দুনিয়ার ভিতরে লক্ষ গ্লাস পানি পান করাইছি, 1000 গ্লাস পানি পান করাইছি, এই নেয়ামতের বিনিময়ে আমাকে দেবা কি? তখন বান্দা সেজদায় ফিরে বলে, মালিক আপনার রহমত ছাড়া বেহেশতে যাওয়ার কোনো উপায় নাই। তখন বান্দা সেজদায় ফিরে মালিকের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবে। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল একটা নেয়ামতের শুকরিয়া আদায় করা যায়। আল্লামাহুল বায়ান, আমার আল্লাহ আপনাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন। কত বোবা মানুষ আওয়াজ করিয়া চিল্লায়, ওর বুকের ভিতরে কত জ্বালা, কত ব্যথা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। কিন্তু আপনার আমার মনের ভাব প্রকাশ করার জন্য আমার মালিক কথা বলার শক্তি দান করলেন। এই যারা বোবা তারা বলছে, যারা কথা বলতে পারে না, এই নেয়ামত কত বড় ভয়াবহ নেয়ামত। কথা ঠিক? তাহলে বোঝা গেল ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, মালিকের নেয়ামত কেউ গণনা করিয়া কোনদিন শেষ করতে পারে পারবে? আর যদি নাই পারে, এখন আমার মালিকের দয়া মায়াটা কি? দুনিয়ার দিকে তাকাও, আমার মালিকের দয়ার মায়ার দিকে তাকাও। দুনিয়ার দয়া মায়াটা কি? সেদিনকার ভোলা দেখছেন, পেপার পত্রিকা দেখেন নাই? ছেলে বাপকে মারি ফেলেছে, দেখছেন? দেখেন নাই? ওদিকে আমাকে একজন বলতেছে বাপের জানাজা নামাজে ছেলেও আসছে, ও বলতেছে আমার বাপে কে হত্যা করছে আমি বিচারছে। ওদিকে তো কামড় নিজে করছে, পরে ধরা পড়ছে, সব স্বীকার করছে। তাইলে ছেলে বাপকে মারিয়ে ফেলেছে। গেছিলাম 10 মিনিট, পটুয়াখালী জেলা, থানার নাম কি? একজন আমাকে বলতেছে হুজুর চরণের মুশাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মার্ডার কেস থেকে আল্লাহ খালাস দিচ্ছে, আল্লাহ বাঁচাইছে। কি ব্যাপার, কি হয়েছে? বলে হুজুর একটা বাচ্চা মার্ডার হয়েছে, তাই শত্রুতামূলক আমাকে ওই মার্ডার আসামি বানাই দিচ্ছে। পরবর্তীতে তদন্ত করার পরে ধরা পড়ছে ওই বাচ্চাটাকে মারছে ওর মা এবং ওর স্বামীর ভাই নিয়ে বাচ্চাটাকে মেরে ফেলেছে। আচ্ছা এখন বলেন তো, মায়ের সে আদরের কেউ আছে? এর সে ডিগ্রি থাকলে বলেন একটু আছে না? আছে? হ্যাঁ, আচ্ছা তাহলে মায়ের আচরণ কি হইল, বাপের আচরণ কি হইল, সন্তানের আচরণ কি হইল? আর বাংলাদেশে তো দেখছেন, আমি সেদিন করে বলছিলাম বক্তব্য, এইটা বলছিলাম সিলেট, যে জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন তেজ করো, তা করতে করতে এমন পর্যায়ে তেজি হবে জাহান্নামের আগুন এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে, এত ভয়াবহ। তা বর্তমানেও অনেকে দল করে, রাজনীতি করে, ওরে মায়া, দলের লোক দলের লোকের খেয়ে ফেলায়, কথা বলে না? বাস্তব না বাস্তব? এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, মানে দলের সঙ্গে আমার রক্ত কষ্ট মিলিয়ে গেছে, মাগনা রক্ত আর কষ্ট পাইছে তো, আর মাগনা খালি মিলে আয়, কপাল পড়া না। তাম দুনিয়ার সব শক্তি একাতে দিয়ে 1 ফোঁটা রক্ত তৈরি করতে পারে? এই রক্ত নেয়ামত কার? তাই মালিকের নেয়ামত যদি হয়, মালিকের শুকরিয়া কি আদায় করছে? হ্যাঁ, মাগনা রক্ত পাইছেন, এই গোশত নেয়ামত কার? একটু করে গোশত বানাইতে পারে কেউ? তাহলে এই নেয়ামত মালিক পাইছেন, মালিকের দেওয়া মাগনা, আর মিলাও মাগনা মাগনা। হ্যাঁ, সর্বনাশ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন
তারা সব জিনিসের চেয়ে আমার মালিককে বেশি মোহাব্বত করে। কথা ঠিক কিনা? হ্যাঁ, এইরকম ভাবে আপনি মিলিয়ে দেখেন আমার মালিক কেমন দয়া, আমার মালিক কেমন মায়া। মায়ার শেষ আছে? লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ বলেন আমার ঘুমও নাই জিমানিও নাই। কেন আমার মালিকের ঘুম নাই জিমানি নাই? আমার মালিক তোমার আমার মায়ার কারণে দয়ার কারণে আমার মালিক ঘুমাইতে পারে না। কথা বলে না? তোমার আমার দয়া মায়া আমার মালিক ঘুমাইতে পারে। গভীর রাত্র তুমি আর আমি বিপদে পড়ে গেছি, তখন যদি ডাক দেয় আল্লাহ, ওই সময় যদি আমার মালিক ঘুমাইয়া থাকে, তখন তোমার আমার ডাকে কে সাড়া দিবে? এই জন্য তোদের মায়া আমাকে ঘুমাইতে দেয় না। কি আমার মালিকের দয়া মায়ার কোনো শেষ আছে? ওই ঘটনা শোনেন না? অনেক সময় বলে না, ওই যে মূর্তি পুজো প্রায় 30 বছর সনামের সামনে, মূর্তির সামনে সনাম সনাম করে থাকে। এই সনামে কি ডাক দেয়? উত্তর দেয়? উত্তর দেয় না। প্রায় 30 বছর ডাকছে সনাম সনাম সনাম, সনামের কোনো উত্তর নেই। একদিন তার জবান থেকে ভুলে বের হলো সমাদ, আমার মালিকের একটা সিফাতি নাম। বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার মালিক উত্তর দেয় লাব্বাইকা আব্দি। আমার বান্দা তুমি আমাকে ডাকো কেন? বান্দা সেজদায় পড়ে কান্দে আর বলেন মালিক আমার চেয়ে নেমক হারাম না পারমান দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না। প্রায় 30 বছর পর্যন্ত সালামকে ডাকলাম, সালাম একবার আমার ডাকের সাড়া দেয় নাই। তোমার নাম তো আমি ইচ্ছা করে ডাকি নাই, আমার জবান থেকে একটা সবকা তেলে সাম অনিচ্ছা বের হয়ে গেছে। কি বেরিয়ে গেছে? অনিচ্ছা। তুমি কেমন দয়ার মালিক, তুমি আমার পিছনের আচরণ না পারবানি না দেখা সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিছো। আমার সে নেমু খারাম তো দ্বিতীয় আর হইতে পারে না। কি আল্লাহর বান্দারা পর্দারে মা বোনেরা, আমার মালিকের দয়া মায়ের কোনো শেষ আছে? আসতে কয় না, কোনো শেষ আছে? যেদিকে তাকাবা সেদিকে আমার মালিকের দয়া, সেদিকে আমার মালিকের দয়া। ঠিক কিনা? হ্যাঁ, এই তাহলে দয়া মায়ের দিক থেকে সবচেয়ে বড় কে? তাহলে আমার মালিককে বেশি মহব্বত করতে হবে। ঠিক। হ্যাঁ, মানুষ মানুষকে মহব্বত করে কথা শোনে 2 কারণে। কয় কারণে? 2 কারণে। একটা মহব্বতের কারণে কথা শোনে, আর একটা ভয়ের কারণে কথা শোনে। মহব্বতের কারণে তো এই ছোট বাচ্চা বাপকে বলছে আব্বা আমার জন্য বিস্কুট নিয়ে এসো, পয়সা নাই, কিন্তু বাচ্চা বলছে বিস্কুট নিয়ে এসো। বাপের সবসময় খালি চিন্তা, টাকা নাই, বিস্কুট নেবো কোথার থেকে? দারুদার করিয়া হোক, পায়ে ধরে হোক, যে কোনো প্রক্রিয়া হোক, মনে আছে আল্লাহ মাফ করুক, এক জায়গায় বসে একজনের টাকা গুনতেছে, এখন তার কাছে টাকা নাই, এখন ছেলেও টাকা চাইছে, দিক বিদিক না পাই ওখান থেকে টাকা দিয়ে দিস। এখন যখন ধরছে কি ব্যাপার তুই টাকা নিয়ে লিখে বলে, যখন বাচ্চা চাইছে তখন তো আমার কাছে টাকা নাই, এখন বাচ্চাকে কিভাবে বলবো টাকা নাই, সহ্য করতে পারি নাই, এই জন্য কামটা করি বসছি। তাহলে সন্তানের মায়ায় কোন পর্যায়ে যাইয়ে পড়ছে? কথা ঠিক কিনা? তাহলে এই যে সন্তানের কথা, বাচ্চা কথা যে বাপ মানে ভয়ের কারণে না মায়ের কারণে, মহব্বতের কারণে? হ্যাঁ, স্ত্রীর কথা স্বামী মানে ভয় না মায়া? কথা বলে না? ওদিকে দারোগা পুলিশের কথা, এসপির কথা, ডিসির কথা
মানুষ মানে অভয়ের কারণে। এই কথা ঠিক কিনা? অনেক সময় মাইনেটাই নিয়ে কয়, বুঝলেন তো, বাংলা গাড়ি দেয়, ওরে শয়তান না শয়তান, সুযোগ পাইয়া নেই, পাই যদি দেয় খবর বানিয়ে দেবো। বিভিন্ন গালিও দেয়। ভয়ের কারণে মানা আর মহব্বতের কারণে মানা, দুইটা পার্থক্য আছে, মানা পার্থক্য আছে আছে। তাহলে আমার মালিকের মহব্বতের কারণে যখন কথা মানবে, তখন ওই বন্দাবান্দি আমার মালিকের কাছে পৌঁছে। ঠিক কিনা? এই জন্য রাবেয়া বসরির ঘটনা শুনেন না? রাবেয়া বসরির কথা শুনছেন কি? এক হাতে আগুন আর এক হাতে পানি, খুব জজ্বা সহকারে যাইতেছে, এই যাও এই তোর এক হাতে পানি আর এক হাতে আগুন খায়, বলে আগুন দিয়ে আমার মাওলার বেহেশত আমি জ্বালাই দেব। নবীর দলেরা কিসের আশায় ইবাদত করে? যদি বেহেশতই না থাকে তাই কোন আশায় ইবাদত? বেহেশত জ্বালাই দেব। আর এই পানি নিছি, জাহান্নাম আমি আগুন পানি মেরে ঠান্ডা করে দেব। ভিতর দলেরা যারা জাহান্নামের ভয় ইবাদত করে, তাহলে যদি জাহান্নামই না থাকে, তাহলে কিসের কারণে ওরা ইবাদত করবে? আমার মালিকের তো ইবাদত করবে। কথা বুঝছেন না? বুঝেন? এটা কিন্তু আমার মাসালা কইয়েন না, এটা কিন্তু মহব্বতের একটা আলাপ অবস্থা। কথা বলছে? মহব্বত করে নিয়ম টিয়ম মানে কথা বলে, মহব্বত করে নিয়ম মানে, মহব্বত করে নিয়ম টিয়ম মানে, ওই নিয়মের বাইরে থেকে ওই মহব্বতের ওই নিয়ম নাই। কথা ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে বলবো, মালিকের মহব্বত যদি বাড়াইতে হয়, মালিকের মহব্বত যদি বাড়াইতে হয়, তাহলে আমার মালিকের যে নেয়ামতের গুণগুলো আছে, এই গুণের সাথে পরিচয় লাভ করিয়া আমার মালিকের মহব্বত পরিচয় লাভ করতে হবে। কথা ঠিক কিনা? এই মালিকের কি কি নেয়ামত, কি কি গুণ আছে মালিকের, এই গুণের শেষ আছে? হ্যাঁ, আল্লাহর বান্দারা দেখেন আসমানের দিকে তাকিয়ে আমার মালিক কিভাবে সাজাইছে। আবার দেখেন আসমানে এটা আমার তারকা গুলো লাগাই দিয়েছে, কেমন সুন্দর দেখতে, মনোমুগ্ধকর। এই সূর্য বানাইছে, চন্দ্র বানাইছে, ঠিক কিনা? ওদিকে আবার দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইছে, এইটা আবার প্যারাক মারছে যেন বর্তমানে একদল বাইরেছে বস্তুবাদী, ওরা বলে এমন ভাবে কংক্রিট ঢালাই দিয়া বাড়িঘর করে, ও কিছু ধ্বংস করতে পারবে না। আল্লাহর মায়ের আলো বের ভাই, ওই সংসারে টাইটানিক জাহাজ বানাইছিল, টাইটানিক নাম শুনছে? ওইটা বানাইয়া ওই নাবিক বা কারিগর চ্যালেঞ্জ করছিল, এই ধ্বংস করার শক্তি আর নাই, এই ধ্বংস করার শক্তি কিছু নাই। আল্লাহ রাখছে না বাদতেছে? ভাবতেছে না? ওই টাইটানিক নামছে পরীক্ষার জন্য, বুঝছে? আমার মালিক বলে আমার সঙ্গে চ্যালেঞ্জ করছো, তাই কোনো শক্তি নাই, একটু দেখাই। যেই ট্রাইলে নামছে, বরফের পাহাড় এসে একসাথে একেবারে সমুদ্র নিয়েছে। খবর আছে কোনো? কথা না? তাইলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন, এই তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং তার আযাব ও গজবের ভয়, আল্লাহ রাব্বুল আলামিন কহারিয়ত সিফা অন্যান্য তুলনায় বড়, অন্যান্য তুলনায় কি বড়? তাহলে বোঝা গেল মাওলার মালিকের মহব্বত বড় এবং মালিকের ভয় ও আযাব ও গজব কি কথা ঠিক কিনা? তাইলে আল্লাহর ভয়, যেই বান্দাবান্দি আল্লাহর ইবাদত করবে, এই আল্লাহর বান্দাবান্দি আমার মালিকের সঙ্গে যখন নাকি নামাজের ভিতরে দাঁড়ায়, দাঁড়াইয়া কার স্মরণ করে? বলেন না? এরকম 2 রাকাত নামাজ যদি পড়তে পারো, প্রথম থেকে শেষ পর্যন্ত মুহূর্তের জন্য দুনিয়ার খেয়াল যায় নাই, আল্লাহ মুখে হয়ে গেছে, বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। কথা ঠিক কিনা? আবার
দেখবেন আপনি যত ইবাদত করবেন, সমস্ত কাজগুলো করবেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রেখা করেন, তাহলে আস্তে আস্তে দেখবেন যে আল্লাহর মহব্বত, আল্লাহর পরিচয় আপনার ভিতরে আস্তে আস্তে স্মরণ করতে করতে বাড়তে থাকবে। বাবা কি বাড়তে থাকবে। এই বাড়তে বাড়তে মহব্বত এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে, তখন কোন স্বাভাবিক অবস্থান আর থাকে না। এইটাকে বলে ইয়াকিন। কি বলা হয়? এই ইয়াকিন কিন্তু 3 প্রকার। কয় ধরনের ইয়াকিন আছে? একটা বলেন ইলমুল ইয়াকিন, বলেন 2 নম্বর আইনুল ইয়াকিন, 3 নম্বর হকুল ইয়াকিন। এই ইয়াকিনের তপটা কিন্তু বাড়ে, দরজা কি? যেমন ইলমুল ইয়াকিন আপনি শুনছেন, বাঘ বড় ভয়াবহ, বাঘ বড় মানুষকে ধরে কলিজা ফেলে কলিজা খেয়ে ফেলায়, রক্ত চুইসে খেয়ে ফেলায়। এ শুনতে শুনতে বাঘের ব্যাপারে আপনার একটা ভয় ঢুকছে না? কথা বলেন না কেন? কি রে শূন্য ভয় ঢুকছে না? এরপরে আপনি আপনার বন্ধুকে নিয়ে সুন্দরবনে বাঘে নিয়ে গেছেন। হঠাৎ একটা বাঘ এসে আপনার বন্ধুকে আপনার পাশ থেকে থাবা দিয়ে ধরে নিয়ে আপনার সামনেই দেখতেছেন ওর হাত ছিঁড়ে ফেলছে, পা ছিঁড়ে ফেলছে, ওর বুক ফাইরা রক্ত চুষুনি দিচ্ছে। আপনি যে আগে বাঘের কথা শুনে ভয় জমছিল, আর এখন দেখার পরে ভয় বাড়ছে না কমছে? এইটাকে বলা হয় আইনুল ইয়াকিন। কি বলে? আর হকুল ইয়াকিন কাকে বলে? আপনি একদিন জঙ্গলে গেলেন, বাগানে, সুন্দরবন, হঠাৎ একটা বাঘ আপনাকে ধরে বসছে, ধরার পরে আপনার একটা হাত ছিঁড়ে নিয়ে গেছে। কোনো কায়দায় আল্লাহ আপনাকে বাঁচাই গেছে, কোনো কায়দায় বাইসে আসছে। এখন বলেন তো, দেখে যে আপনার ভিতরে বাঘের ভয় জমছে, আর এখন আপনাকে ধরার পরে হাত ছিঁড়ে নেওয়ার পরে এখন ভয়ের পার্থক্য হয়েছে? পার্থক্য হয়েছে। এই অবস্থায় পড়িলে হকুল ইয়াকিন, ভুক্তভোগী হইয়া বিশ্বাস, কথা ঠিক কিনা? এই ক্ষেত্রে পড়িয়া অনেক সময় মানুষের হুশ আসে, আবার আসেও না। এইরকম ভাবে এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দিরা যখন আমার মালিকের আযাব ও গজবে মুরাকাবা করে, করতে 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 শুনছে আল্লাহ রাব্বুল আলামিন 1,02,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে। কথা বলে না? একজন নবী রাসূলের ইতিহাস দুনিয়াতে কেউ প্রমাণ করতে পারে নাই, একটা মিথ্যা কথা বলছে। কথা বলে? একজন নবী রাসূলের ইতিহাস কেউ আজ পর্যন্ত বাড়ি করতে পারে না। এই জন্য বলা হয় নবীরা মাসুম। নবীরা কি? একটা মিথ্যা কথা কোনদিন সাথে থেকে, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে ছোট্ট বাচ্চা অবস্থা থেকে শুরু করে ইতিহাস পড়বে, ওই বাচ্চা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে। কথা বলেন না? কোনদিন জুলুম করে নাই, কথা ঠিক কিনা? একজন নবী রাসূল 1 লক্ষ বা 2,24,000, এই শোনেন না, একজন মিথ্যা বলার কোন ইতিহাস নাই। এই নবী রাসূল থেকে আল্লাহ পাঠাইছে যে তোমরা যদি এই এই কাজ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাবের ব্যবস্থা তোমাদের জন্য রাখছে, জাহান্নাম। যে জাহান্নাম এরকম ভয়াবহ, এরকম শুনতে শুনতে জাহান্নামের ব্যাপারে একটা ভয় জমে না? কথা হয় না? এরপরে আল্লাহর বান্দা বান্দী এই যে তরিকার সবক শোনেন না, এই তরিকার 21 সবক আছে। এই সবকের ভিতরে মুরাকাবা, মুশাহাদা শুনছেন? এই মুরাকাবা করতে 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 তখন এই বান্দা বান্দী যখন পিছনের গুনার কথা মনে পড়ে, তখনই তার ভিতরে ভয় জমতে জমতে এমন ভয় আসে, মনে হয় যেন আযাব ও গজব আল্লাহ দেখি। এরকম কিছু আল্লাহর বান্দাবান্দি দুনিয়াতে আছে, দুনিয়াতে থাকা অবস্থা তাদের কলবের চক্ষুর মাধ্যমে আযাব দেখেও ফেলেছে। এরকম ঘটনা কিন্তু চক্ষু খোলা এই দুনিয়াতে এখনো আছে। আপনাদের এই মজলিসে 2-1 থাকতে পারে, কথা ঠিক না? হ্যাঁ। এরপরে এই মুরাকাবা মুশাহাদা করতে করতে এক পর্যায়ে এমন ভাবে তাদের ভিতরে ভয় জমে,
মনে হয় যেন আমি জাহান্নামের ভিতরে পুড়িয়ে গেছি। কথা বলছেন? এই অবস্থায় পড়ার পরই তখনই এদের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার এক শ্রেণী বান্দাবান্দি এরকম আছে যারা আমার আযাব ও গজবের কথা যখন তাদের স্মরণ হয় তখন তাদের শরীরের চামড়া থরথর করে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। কি বোঝেন? এরকম এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি আছে, আসতে বলে। আবার এক শ্রেণীতে এরকম আছে, ওদের কাছে যত জাহান্নামের আযাবের কথা বলে ও মনে হয় কানের এক কান্দে ঢুকে আরেক কান্দে বেরিয়ে আছে না নাই? আর এক শ্রেণীর কাছে বলার সঙ্গে সঙ্গে তাদের ভিতরে শরীরে ঝাঁকুনি শুরু হয়ে যায়, অস্থির হয়ে যায়। কি আছে না নাই? এরকম হালাত কিন্তু পার্থক্য আছে না নাই? হালাত কিন্তু পার্থক্য আছে। একই অবস্থায় কিন্তু একই ভাবে সবাই কিন্তু একই জিনিসের ব্যাপারে পায় না। কথা ঠিক না? এই জন্য এই অবস্থায় পড়ার পরে তখন এই মহব্বত যখন গালেব হয় তখনই তারা বলতে চায়, মালিক আল্লাহু আকবার। ফেরাতে মুস্তাবাশো নেশাবাশো আব্দুজো মাআযাল্লাহ বলুন গুফতান এ দুজুক বর নেশাবাশো। হে আমার দয়ার মালিক, তোমার জুদাই ব্যথায় ব্যথায় আমার অবস্থানটা এমন হয়ে গেল, মনে হয় যেন আমি জাহান্নামের আগুনের মতো জ্বলতেছি, জাহান্নামের আগুনের জ্বালার মতো। আমার মনে হয় ভুল হয়ে গেল, তার চেয়েও কঠিন অবস্থায় আছি। কথা ঠিক নেবে ঠিক? এই অবস্থা কিন্তু বুঝবার জিনিস, বুঝাবার জিনিস না। দুনিয়ার মধ্যেও চলতে চলতে এক শ্রেণীর মানুষ মহাব্বত যখন গালেব হয় তখন বাদশাকে মহাব্বতে তাকে গোলাম বানায় না বানায় না? কি বানায়? বাদশাকে কি বানায়? বাদশাকে কি বানায়? গোলাম বানায়। বলে কিভাবে? ওই যে বারবার বলা হয়, গোফতে লায়লা ক্রা খলিফা কাতুই কিস্তু মজনু বাদু আবজু নিস্তি গোফতে খামুশ তু মজনু নিস্তি দিগায় নো अगर बूझे हर दो आलम बेखतर बूझे तोरा। লায়লাকে দেখে একদিন ব্যক্তি বলে, হে লায়লা, তুমি কি সেই লায়লা নাকি যেই লায়লার মোহাব্বতের কারণে মজনু বাদশাহী ছাড়লো, জঙ্গলে জঙ্গলে ঘুরে, ঠিক মতো খাওয়াও নাই, ঠিক মতো ঘুমো নাই, ঠিক মতো বিশ্রামও নাই, আরামও নাই, আয়সও নাই, সেই লায়লা কি তুমি নাকি? তখন লায়লা বলে, হ্যাঁ আমি তো সেই লায়লা। বলে, আসলেই তো মজনু একটা আসলেই পাবো, কারণ তুমি তো এমন কোন সুন্দরী, এমন কোন রূপসী না, তোমার তো চেয়ে অনেক সুন্দরী রূপসী বহু ঘুরি ঘুরি আছে। মজনুর বাবা তো বাচ্চা, ইচ্ছা করলে তোমার চেয়ে আরো অনেক সুন্দরী নিয়ে আসতে পারে। উত্তর দেয়, ঘুরতে আমাকে বোকা চুপ করো, তুমি তো আর মজনু না, তুমি তো আর মজনু না। এখন আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইশকে মাওলা কায় কো মাজলা দুনিয়াদার পাগল আমার বাবারা, ইশকে মাজাজি, ইশকে হাকিকি, ইশকে মাজাজি এই দুনিয়ার বিভিন্ন যে মুহাব্বতের রূপরেখা, এ তো দেখতে না দেখতে
স্বার্থ আছে, সম্পর্ক মহব্বত আছে, স্বার্থ নাই, সম্পর্ক নাই, মহব্বত নাই। কিন্তু বাজার এসকে হাকিকি কোনদিন শেষ হবে না। এই জন্য দুনিয়ার মোহাম্মতের দিকে তাকাও। এই অবস্থায় পড়ার পরে বাদশাহ গোলাম হইয়া যায়। বাজার এরকম ভাবে ঘর বাড়ি দুয়ার কোনো খেয়াল থাকে না, আরামায়েশের কোনো খেয়াল থাকে না। প্রেমিককে পাওয়ার জন্য দিন নাই, রাত নাই, ঘুম নাই, সহারে বন্যা নাই, সাপের ভয় নাই, বাঘের ভয় নাই। ওই যে ফরহাদের কথা শোনো, ওই যে হাফেজের কথা শোনো, হাফেজ সিরাজি। আরে নদী পার হবে প্রেমিকার বাড়িতে যাবে, আখারে নদী কিভাবে পার হবে? আরে একটা দেখে ভুল গাছের খেলা গাছের মতো পার হয়ে গেল, প্রেমিকের কি নিয়ে আসলো। এখন নদী কিভাবে পার হবো? আমি যেইটা নিয়ে আসছিলাম এই জায়গায় রাখছি, দেখি চলো। যাইয়া দেখে একটা মরা লাশ। আরে এমন ভাবে মোহাম্মত গালেব হয়ে গেছে। আরে ও কির উপরে ভর দিয়া নদী পার হয়? লাশের উপরে না গাছের উপরে, নৌকার উপরে না কালা গাছের উপরে, ওর কোনো খেয়াল নাই। এখন প্রেমিকা বলতেছে হাফেজ, আজকে সাধারণ দুনিয়ার মোহাব্বতের কারণে আজকে তুমি কৃষির উপরে ভর করিয়া পার করিলা। ও খেয়াল নাই, ও হাফেজ যার উপরে পার হইছ এটা তো একটা মরা মহিলার লাশ। আমার তো একদিন মহিলার লাশ হবে। হাফেজ তখন তোমার মায়া কোথায় যাবে? তখন তোমার মোহাব্বত কোথায় যাবে? ও হাফেজ আর এসকে মাজাজি লাগবে, আমার মালিকের মোহাব্বত ভিতরে পয়দা করা লাগবে। এই বইলাই এমন আল্লাহর ওলি হইয়া গেল, কেমন পর্যন্ত তাদের নাম মানুষ স্মরণ করতে থাকবে। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মাহবুবদেরকে বলো, বাজার আশেকদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন। এই সাধারণ আল্লাহর বান্দারা, পর্দারে মাহবুবরা, এই পথের পথিক ছাড়া কাউকে বোঝানো যাবে না। আরে আশেক, আরে আশেকারা মিল্লাত মাযহাব গুনা, আশেকারা মিল্লাত মাযহাব খুদা। আশেকদের মাযহাব ভিন্ন, এটা তোমার আমার সঙ্গে কোন দিক থেকে বলবে না। আশেক বাহাওয়া दिया देखे से मुहब्बे আল্লাহর বান্দারা এই অবস্থায় পড়ার পরে আল্লাহু আকবার, আল্লাহ আমাদের এই তরিকার মুরব্বির ভিতরে আরে মাইনুদ্দিন সিসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সেটা বিদায় মুসলমান এ মানসুদান বিদায়, আরে সেটা বিদায় মুসলমান এ মানসুদান বিদায়, সাহাবা ইহুদিয়া লাগে গোলাম মুসলমান। আরে আল্লাহ আরে মকান আল্লামা সিস্তি রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
ওই দুনিয়ার মানুষ এখন আমি নিজেকে নিজে তো আর ঠিক করতে পারি না। আমি এখন ইরাকে না, আমি এখন কোন জায়গায়, আমি এখন জমিনে না পানিতে, আমি এখন আসমানে না হাওয়ার মধ্যে, আমি কি মুসলমান না হিন্দু না ইহুদি না খ্রিস্টান, আমি কি, আমি নিজে জানি না। পাগল আমার বাবারা, মন কি আশেক যারা হবে ফজলে কবরের কোনো চিন্তা নাই, কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই। কোথায় কোনো চিন্তা নাই, ওই বন্ধাবন্দি যেদিকে তাকায় সেদিকে আমার মাওলা। আইনামা আমার মালিক বলেন বন্ধাবন্দি তুই কোথায় ঘোরো, তুই যেদিকে তাকাবি সেদিকে দেখবি আমার মালিকের চেহারা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মানুষদেরকে বলবো, আরে আশেক ছাড়া কাকেও কোনোদিন এই অবস্থান বুঝাবে না। বাজার আমার মালিককে নিয়ে একটু বসো, যখন মালিককে নিয়ে বসে একটু আল্লাহ কইলা জবান থেকে করবা, একটা তোমার কলিজারা ঠান্ডা হইয়া যাবে, তোমার কলম ঠান্ডা হইয়া যাবে, দেখবে এর চেয়ে মজা দুনিয়ায় নাই। কারণ বাজার যে যাকে বেশি মহাব্বত করে তার স্মরণ, তার নাম শুনলে তার কাছে ভালো লাগে। ওই ইব্রাহিম আলাইহিস সালাম বাজার রাস্তার ভিখারি ফকির আল্লাহু কারীম শোনার পরে পাগলের মতো ঢোক গেল, এই রাস্তার ফকির আবার একটু আমার মালিকের নাম শোনা, বিনিময়ে কি দেবে? সব হাজার বকরি সব দিয়ে দিলাম। আল্লাহু কারীম, তত শুনে তত মজাদার, যতবার শোনে ততই তার মজা বাড়তে থাকে। আবার শোনা কি দেবেন? সব তোমাকে দিয়ে দিলাম। বারবার বলছি দূরের শব্দ আর এই শব্দ একরকম, এমন ভাবে শব্দ বাড়ায় শ্বাসটা নিয়ে যায়, বয়ান করতেই পারি কি যে এদের কানের ভিতরে ঢোকছে আল্লাহ ভাই। ভালোই ছিল, বারবার ওই দূরের শব্দ না বাড়াই ছিল, ভালোই লাগে। মধ্যম আওয়াজ রাখ, আল্লাহু আল্লাহ। বাজানদেরকে বলবো, মামুনদেরকে বলবো, আবার এই অবস্থায় না পড়লে বোঝানো যাবে না। এই অবস্থায় যখন তুমি আল্লাহর ফজল করবে চলবা, তখন দেখবো আল্লাহর বান্দা বান্দি আমার মালিকের একটা হুকুম জীবন গেল অমান্য করতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই 3 দিন ব্যাপী ইজতেমা আল্লাহর কুতুব প্রতিষ্ঠিত করে গেলেন। বাজার এখানে অনেক আল্লাহর ফজল করমে, আরে যাদের কলম আল্লাহ, যাদের কলমের ভিতরে আমার মালিকের মারিফতের নূরের বাসা, আর এই আগুনদের কাছে বসো, আল্লাহর ফজল করবে, আল্লাহর ফজল করবে, সেই তাসির তোমার আমার ভিতরে আল্লাহ শিখাই দিতে পারে। আর মালিককে বলো, মালিক তোমার মোহাব্বত আমার ভিতরে তুমি পয়দা করো। যেরকম দেখেন মালিক গরমের ভিতরে গলা শুকায় যায়, ঠান্ডা পানি খাইলে যখন পয়দা ঠান্ডা হয়ে যায়, এইভাবে তোমার মোহাব্বত আমার ভিতরে ঢুকাও।
এই মহব্বতের কারণে আমার ধাউ ধাউ করে কলিজাটা বেদনায় জমলে অস্থির হয়ে গেছে তোমার মহব্বতের শব্দের মাধ্যমে। আমার ধাউ ধাউ করা সেই কলিজারা যেন ঠান্ডা হয়ে যায়। এরকম মালিকের কাছে বলার মতো বলো, আর জিকির করার মতো খেয়াল সহকারে করো, আরে ঠিক মতো খেয়াল নিয়ে নামাজ পড়ো, সব কাজের ভিতরে আমার মাওলার স্মরণ রাখো। রাখতে রাখতে এক সময় দেখবো আমার মালিকের মহব্বত সব জিনিসের জানলার ফজলের পাবে। যখন এই অবস্থায় তুমি পড়বাও, তখন আমার মালিক তোমার আমার রহমতের নজরে তাকাইয়া তার কুদরতি কোলের মধ্যে, তার রহমতের বেষ্টনীর মধ্যে তোমাকে আমাকে আল্লাহর ফজল করমে রাখবে। এই জন্য খবরদার, এই 3 দিন সোয়া 3 দিন পর্যন্ত বেহুদার সময় না কাটাইয়া প্রতিটা মুহূর্ত খেয়াল রাখো, একটা মুহূর্ত যেন আমার ন্যাক ছাড়ান না যায়। যেহেতু ন্যাক কামাই করার বাজার আল্লাহ যখন মিলাইছেন, সুযোগ পাইছ, সুযোগের ভিতরে ন্যাক কামাই করা শুরু করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কলবের মধ্যে আপনার মারিফতের নূরের প্রতি নামায়া দিয়ে আমাদের সবাইকে হকের পথে থাকার আল্লাহ নিয়তে হাত তুলছি খাইয়া সবার দিলের ন্যাক বাক্সা পুরা করে দাও। তোমার পরিচয় আমাদের তোমার মহব্বত গালেব করো, দেশকে মাঝে জায়গায় ভিতরে তোমার মহব্বত গালেব করো, তোমার মহব্বত আমাদের ভিতরে গালেব করো। আমার পরিচয় আমাদের ভিতরে করে দাও। আমার দয়ার মালিক মদিনা বানাইও, আমাদেরকে কাঁদতে দিও না। এ মালিক তাকাইয়া দেখে, তাকাইয়া দেখে, এ আমার দয়ার মালিক একটু তাকাইয়া দেখো। আমার বান্দার হিসাব করছো, আমি তোমার দরবারে কাঁদবো। وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا الله ওই যে শরীর মারা গেছে আল্লাহ, আল্লাহু আকবার। ও আল্লাহ, এরকম ভাবে শরীর দরজা দিয়ে দিয়ে আল্লাহ, এরকম ভাবে যার যে অসুবিধা আছে আপনি সব দূর করে দেন। সালাম আলাল মুরসালিন।